গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না না, গন্ডগোল কারো বাড়ি হয় না, কারো বাড়ি গন্ডগোল হয় না, আমার বাড়ি গন্ডগোল হয়েছে। তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজিয়ে আহ্বান করে ডাকছি বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। ওরে আয় না তুই ঘরে বিয়ে করবো না এলে, গেল চলে না বলে হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে যাবো যাই বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছি। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে চালাবো ঝেড়ে দিয়েছি। বন মন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে। শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার আর মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? তা স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবো না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো, মেয়েটার মেয়ে হয়নি, তার কাছে ফোন করে বলছি হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাব্যমারা কথা বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান, এই ছেলের সাথে যদি না বিয়ে দিই, একটা পাগল ধরে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দি। মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলে বলেছি। আমার শ্বশুর মনে তোমার মারে না? তোমার শ্বশুর আমার মারে, এরকম গরুর মতন ঠেঙাই না। সবার হাত সমান চলে না। তুমি কি হয়েছে বলো তো? তুমি যা মারবে নাকি? আমি কথা বলবো। ও মা, তোমার বিন আমার মারতে যায়। দেখো তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেবো না, বেশ চবড়া করবে না একদম। তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিতে। হ্যাঁ রে বাবা, আমি ওই কথা বললাম, হ্যাঁ রে বাবা। মুখ চাপড়ে বললাম। তুমি কি আমার ভয় দেখাচ্ছ নাকি? আমি কি ভয় পাচ্ছি? কত সাহস না, পা স্লিপে পড়ে গেছিলাম। হ্যাঁ রে বাবা, সাহস বাড়ির ছেলে আছে আমি, ওসব ভয়টা আমি পাই না। তুমি কি আমার মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার, তুমি আমার মারবে কেন? মারো দেখি, মারো দেখি, মারো। কি হয়েছে, ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে? আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আজও তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুরু না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসা ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝড়ঘাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝড়ঘাটি শুধু ইয়ারি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুরু না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসা ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি শুধু ইয়ারি। চাই না শাড়ি চুরি গয়নাঘাটি, এমন কি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আমি একটা মানুষকে সংসার করছি না মেরে বিস্কুটের সংসার করছি আমি নিজে জানি। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমি আর ছেলেটার মেনুই, ওই এমন একটা ক্ষতি করে বেরিয়েছি ও হারে হারে টের পাবে। যদি বলে ক্ষতিটা কি, ও নক্কারা মেশিন আমি চলে এসেছি। ঠিক কাজ করছো মা পাপিয়া, কি বলিস না? তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, যা গিয়ে মাংসটা রান্না কর। আরে এই খুন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পয়সা কি হয়েছে? দেখো মা, এই শাড়ি তোমার জামাই আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে যেন আমার পেট থেকে হয় না, অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস, তাতে কি সে দেখ। তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য কত মাংসটা রান্না হচ্ছে। বাবা এ কোথায় এলাম রে? সে শ্বশুরবাড়ি গেটের গায়ে লেখা আসছে নন্দ ভবন,
আমি নন্দ ভবন দেওয়া পাইছি না কেন? ও বাবা, ওই তো লেখা আছে নন্দ ভবন। শালা আমি তো ঠিক যা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদকে বাড়ি বেঁধে ঢুকেছে। ছি 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 ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে কি শাড়িটা আমি পরবো না, ভাল নয়। আর এবারে কি করে পড়লে? প্লিজ প্লিজ, অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার আর জীবনে মারবে না। চলো, তুমি আমার শাড়ি পরে রেডি হয়ে গেছো, বা আমার যা দরকার নেই, আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো পাপিয়া, আমি তোমার জীবনে মারবো না। চলো চলো, আমি তোমার ভালোবাসি প্রিয়তমা, তুমি কেন রাগ করছো? চলো, আমি আর তোমার মারবো না। চলো চলো, বাড়ি ফিরে যাই। চলো 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 চলো, বাঁচাও! এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, দাঁড়িয়ে আছে খুন্তি পদে, কাজ কাপড় কেটে পদে, বুঝেও বলতে পারিনি। এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী। কি সর্বনাশ, তুমি তো মদ খেলে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাবলা ঢুকেছো। যার বউ চলে যায় সে মদ খেতে তৈরি হয়। কি হয়েছে? অনেক মানুষ আসে বলে, যার বউ চলে যাবে সে ভালো লোক মদ খা ধরবে। তোমার লজ্জা শরম বলে কিছু নেই? এই লজ্জা ঘৃণা ভয় চিন থাকছি নই। জামাই, তুমি আর মদ খেয়ে আমার বাড়ি বেঁধে ঢুকেছো। আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। সর্বনাশ, দুর্গতি নাসিনী রেগে গেছে না গো। একটা প্রণাম করবো, মা আমার গোলের জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারবার আসবে না, তোমার কোনো আমার দরকার নেই। ভালো হবে না বলে জামাই বাঁচতে বেরিয়ে কথা বলো। জামাই এ কি করছো? জামাই পায়ে থেকে হাত বাড়াবে না, হাত কেটে নেবো। জামাই ভালো হবে না। জামাই এ কি করছো? জামাই, আরে জামাই এ কি করছো? জামাই 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 এ কি করছো? জামাই জামাই না, জামাই 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 জামাই। কি হলো, তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে? পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পা তো খসে যাবে। আমি বলছি মা, আমি উপজেটা বাড়ি চলে এসেছি, তা মেয়ের বলো আমার সঙ্গে চলে যাও। আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে? আমি বাপের বেটা নই। নো নো নেভার। ও সর্বনাশ, কখন ইংলিশ শিখলো রে? 2 সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়ে। তা টলছে কেন তুমি? কই আমি টলিনি তো, বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। দাঁড়াও, 2 সেকেন্ড সময় দাও। ওই দেখ শালা, আমি দাঁড়াতে পারছি না। ওই দেখ, হ্যাঁ রে শালা, আমি কি বাংলা খোঁজ নাকি রে? এই দেখ, এই দেখ শরীর ওভারলোড করছে। যাও, গেরাপি ফেলে দিছি। পুরো ভূতের মতো লাগছে না? আমি বলছি বাড়ি যাবে না? যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বন্ধুনি চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকে? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। পাপিয়া, তুমি যাবে না? না, যাবো না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বিজ না খুঁজি বউটা আমার কই। ভালো হবে না জামাই, বলেছি বাঁচতে বেরিয়ে কথা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায়, আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে ওই জ্যান্ত পুজো। তবে না জামাই, জামাই জামাই অবস্থায় আমার সামনে আমার মেয়ের পুজো। এই বড় হচ্ছে ও সামলে রেখো তোমার মেয়েকে। ও সামলে রেখো তোমার মেয়েকে। ও যেন না নাইটি পড়ে, ও যেন না নাইটি পড়ে। তোমাদের পাড়ার ছেলে ছোপে ছাড়ে উঁকি মারে। ও মা, সামলে রেখো তোমার মেয়েকে। ও সামলে রেখো তোমার মেয়েকে। সামলে রেখো তোমার মেয়েকে। সামলে রেখো তোমার মেয়েকে। দিদি ভাই, কি যেন ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেরে হানি মদকে বাড়ি বেঁধে ঢুকে আর কেমন বাহাল করছে দেখ না। জামাই, তুমি জগৎ আমার ভাগ্নিকে হাত দেবে? মামা, তুমি কি মনে করছো? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। আচ্ছা একটা তোমার দাঁত ফেলে দেবো। মামা, হ্যাঁ কি মাছ কি? মামা আসছে। হ্যাঁ কি মাছ? মামা, হ্যাঁ কি মাছ? হ্যাঁ কি মাছ? আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। আচ্ছা আচ্ছা মামা আসছে। দেখো মামার আমি ঠিক জায়গায় দিয়েছি,
একদম মামার ওষুধ দেখে দিছি। তুই কি মেরে কেন? সামান্য দোকানে জামাই গা হাত দিয়ে শুয়ে বাইরে চলে আসতে হবে। আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। সামান্য দোকানে গা হাত দিয়ে শুয়ে বাইরে চলে আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখেছি আমার মামা শ্বশুরের মতো ভালো বিচারক এই অঞ্চলে কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে। হ্যাঁ? ভাগ্নির গা কেন আমি হাত মাটির দিয়েছে? ছেলে। দুই বাপর ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। হ্যাঁ, আমি মাটির মানুষ। হ্যাঁ। মামা কি? তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজা বন্ধ করে আচ্ছা। প্রশ্ন করো হ্যাঁ। আমি কোন অপরাধীর অপরাধী। ঠিক আছে বাবা, চল চল চল। ভালো করে দরজাটা বন্ধ করে দিবে কিন্তু। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। মনে করেছো তাই? ও বা জামাই, মিটিং শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করছে তবে। হ্যাঁ মানে পুরোটা ফলস অভিনয়, ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো কি? হ্যাঁ যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার পিঠ কুচিয়া দেবো, কুচিয়া দেবো। ও বাবা গো, ও মামা, আরে মেরো না, তোমার ভাঙা জীবনে মারবো না। বেশি বেশি করে মার, আমার জ্ঞান শিক্ষা করে দে। আমার ভাগ্নির গায়ে হাত। হ্যাঁ তুমি কি মনে করছো কি আজকে তোমার পিঠ ফুটিয়ে দেবো, ফুটিয়ে দেবো। ও বাবা গো, ও মামা এইভাবে গরুর মতো ঠেয়াচ্ছে কেন? আমি তো বলছি আর মারবো না। ও মামা, আরে মেরে না গো মামা, এবার তোমার জামাই নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ খুঁচিয়ে দেবো, খুঁচিয়ে দেবো। ও বাবা গো, ও মামা তুমি এইভাবে মারছো কেন? পিঠের চালে তো সাপের মতো ফুলে ওঠে। ও বাপিয়া ছেলেটার মনে মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে গিয়ে ঠেকাই, চল চল দুজনে গিয়ে ঠেকাই, চল 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 চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তে থেকে বেরিয়ে যা, বল আর কি রিয়ে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। আমি এইবার ব্যবস্থা করে দেবো। তুমি কি যখন তখন আমার বাহিনীকে হাত দেবে? তুমি কি মনে করছো আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো? দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করা হচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাই আর যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়াবে। সামান্য মদ, বাংলা কিন্তু টাকা লাগে না। তুমি কি মনে করো, কি মনে করো? ও মামা, এটা কি করছো মামা? ও তুমি কি কংস মামা? ও তোমার একটু দুর্ব্যবহার। ও মামা, জামাই মারতে নাই। ও মামা, বিষাক্ত গুন্ডা মামা। তোমায় একটু না দেখলে খাম ধরে থাকতে পারি, মন কেমন কেমন হয় ধরে রাখতে পারি। তবে কি তুমি বাড়িতে ফিরবি? তবে কি তুমি বাড়িতে ফিরবি? আমার বেটা মানে তুমি বাঁচতে বেরিয়ে কথা বলছি। আস্তে আস্তে আস্তে, যদি বাপের বেটা হয়ে থাকো আর একটা বার গায়ে স্পর্শ করে দেখো। দেখ দিদি দেখ, তো জামাই বাপ তুলে কথা বলতে ফের গার উপরে আটে। আমি গায়ের উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি রে, এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি বলে গেছিস? তুমি যা বলে আমি নকল করে দেবো। কি মনে করছিস? কেন? আমি ওই মামা সঙ্গে কিছু বলবো না, ইনি ঘা না খেলে শুনবে না। মদ কর জামাই। কাল থেকে আমি মত কর। দেখো মামা, তুমি খেতে আমি খেয়েছি কিন্তু তুমি একবার বলুনি আমার, ঠিক আছে? কাল থেকে তুমি আর সূর্যের আলো দেখা পাবি না। আমার খেল তুমি জানো না। মান না, জামাই তোমার এত বড় সাহস কে দিয়েছে? আমার সামনে আমার ভাই নোরা, তুই কি মনে করছো? জামাই সর্বনাশ, শাশুড়ি না রাক্ষসী বলে দিলে আর নোকে পেলে ছিঁড়ে খাবে বলছে। আচ্ছা না, তুই কি? আমি উঁচু বংশের ছেলে। দেখো তোমার কি অবস্থা করি এখন। তুমি কি করবি? এখন বলবো না। ইডিং বিডিং তিডিং ছা, আমার শাশুড়ি মা দুম করে মাটিতে পড়ে যা। মান না, যাও, উইকেট পড়ে গেল, যাও যাও, পয়েন্ট আমার নিয়ে লিখে নাও। নিউজিল্যান্ড খতম। তুমি কি শুরু করছো সব? কি শুরু করছো? ওই সর্বনাশ, তুমি পিছন থেকে ছবল মারছো। তুমি ভাবছো আমার বিষ হবে, আমি নীল হয়ে যাবো? কি হবে? অত সয় না, যে কালার আছে সেই কালার থেকে যাও। আচ্ছা না, না, আমি মিঠুন চক্রবর্তীর শিশু তো। ও বাবা, ও বাবা এরম বলে, ও মা এরম বলো। এই মিঠুন দাদা ঝপ করে এখানে আসে তো। আমি বিপদের মধ্যে আছি। হ্যাঁ, কি হয়েছে? উপর থেকে আসবে? তা আসবে, তা আমার কি হয়েছে? তা আসো আসো।
ওই মিঠুন দাদা আসছে, ওই দেখো হেলিকপ্টারে ফাঁকা ঘুরছে। দাদা যেন ফাঁকা যেন মাথা না লাগি। দাদা নামছে, দাদা পা বাড়ালো, যাও দাদা চলে যাও, বডির মধ্যে চলে যাও, কাঁধে পা রেখে বডির মধ্যে চলে যাও। মারবো এখানে, লাশ পড়বে মগরাহাট স্টেশনে। মান্না বাবা জামাই ফোন আসছে, চুপচাপ একজন দাঁড়িয়ে থাকবে, কথা বললে চুপচাপ একজন দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকের কথা বন্ধ করে দাও, বিজ্ঞাপন ঢুকে পড়িস। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো, মান্না বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো কোনো ঘুরে দেখাচ্ছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকা, আমি ফোনে কথাটা বলিনি। আমার আই দিচ্ছ কেন? তোমার ভাড়া আই দাও। আবার সে ঝগড়া করে। ও বুঝতে পারছি, যে তোমার রক্ত, ওটা তোমার রক্ত, আমি কি বিষাক্ত? বাবা জামাই চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকা, আমি ফোনে কথাটা আমার বলতে দাও। আমি এখন দাঁড়িয়ে যাই, তোমার বাবাকে জায়গা জানাইনি। আবার সেই বাবা তো নেই। শাশুড়ি তো বাবা চলে যায় নাকি? চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি কথাটা বলিনি, চুপচাপ একজন দাঁড়িয়ে থাকো। না ঠিক আছে। হ্যালো, বাজে আরে কথা। তাহলে প্রবলেম জন্য শুনতে পাচ্ছি না, কে বলছে ভালো করে বলো। ওই যা, হ্যালো, ওই যা মৃত্যু ভাই বেড়ে যাই যা, ওই যে আমার নাকের নাকি মারি বোঝাই দাও, কি ইশারা করে আমি বুঝি না ইশারা, আমি কি পুরো মচকর? তা তোমার মতো মামার আমি বাঁচাবো না, আমি দূর থেকে একসান নেবো, ভুজলির মতো উড়ে আসবো। দেখো হ্যালো, আমি হ্যালো 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 হ্যালো, মান্না বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো বিগুর ভাব নিয়েছে, দেখো না। হ্যাঁ চেনে না তো, ও তো ইশারা করে বলছে, বলে না খুশি দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ভেবেছে জানে না তো, বাবা জামাই উঠে ফেলে দেবো তোমাদের বাড়ি এসে। আমার শোনা বাবা জামাই, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি কথাটা বলতে, আমার ফোনে কথাটা বলতে দাও। ঠিক আছে না, ও জরুরি ফোন। হ্যাঁ আমার জরুরি ফোন এসে, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, কথাটা কি বললে বল গিয়ে যাও। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেমের জন্য শুনতে পাচ্ছি না, কে বলছো ভালো করে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে আমি এখনই যাচ্ছি। বাপিয়ে সর্বনাশ হয়ে গেছে না মা, বাপিয়ে সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। কি হয়েছে? বাবা গাড়ি কিনেছে। বাবা গাড়ি কিনে কেন? বাবা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। যাও ঘুড়ি কেটে গেল, যাও ঘুড়ি কেটে গেল, যাও। ওরে মা বাংলা মোড়ের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বলো এখনই টাকা নিয়ে সেখানে যেতে হবে। তা দাঁড়িয়ে আছো না, টাকা চলো তাড়াতাড়ি। ওরে ভাই দেরি করি না, চল ভাই চল ভাই চল। কোথায় আসছো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। আমি যেমন টাকা পাইনি, কি মূল্য পাইলাই দেখো না। কেন? আজকে কি বার? আজকে তো আজকে বৃহস্পতিবার, আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি, কে মূল্য পাইলাই দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। জামাই তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝো কি আমি অবুঝ, গাছের পাতা সবুজ? মা তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাও। চল ভাই, জামার কোনো কথা শোনো, জামার ফেলে ফেলে দিয়ে টাকা নেবে। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। কি হয়েছে? তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, তোমার দিদি বলে না আজকে বৃহস্পতিবার, আমি টাকার গায়ে হাত দিই না। আচ্ছা আজকে তো বৃহস্পতিবার, কে মূল্য পাইলে আমি দেবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। জামাই শুনবো না কোনো কথা না, জামাই কেন দেবে বললে, দিল না বৃহস্পতিবার। কেন দেবে বললে, দিল না বৃহস্পতিবার। জামাই তুমি চাও তোমার শ্বশুর সকালে মারা যাক? আমি একবারও চাই না শ্বশুর মশাই মারা যাক। সব ঠিক আছে, তোমার টাকাটা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে, টাকা আনো তুমি চোটা করে। বাইরে থেকে 5 টাকা সুদের টাকা আনো, তাও তো আমাদের মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি আছে কি মুখ মিষ্টি, মামা খোঁজের আর কাঁড়ি। দেখ বাবা, যা হওয়ার হয়ে গেছে, এইভাবে মান সম্মান ধুলোর সঙ্গে মিশে দিইনি। তোমার পাড়ায় গেছিলাম, সবাই বলেছে তোমার মামা শ্বশুর মতন 2 পিস যন্ত্র আমাদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরে, টাকা আনো তুমি চোটা করে। দিদির বাড়ি আছে কি মুখ মিষ্টি, মামা খোঁজের আর কাঁড়ি। সুন্দর লিখছে কেন এত জ্বলছে, সুন্দর লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তুমি। বাবিয়া কি হয়েছে? ও মামা একটু খাবে? কেন দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে বললে, দিল না বৃহস্পতিবার। জামার কোনো কথা শুনে একটা মানুষের বাড়াবাড়ি জামাই জামার অবস্থায় জামার ফেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবো। বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য
এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি। তুমি দেখো রাস্তায় যদি একটা বিড়াল পার হয়, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূঁচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূঁচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। দিদি ছি, টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? ভাই তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না ভাই, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই বাবা জামাই, আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি আমি এতদিন কুসংস্কার ডুবেছিলাম, আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমারই গ্রামের ছেলে অকালে প্রাণ হারাতে হলো। তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরেই বাড়িতে পা রাখবি, কথা বলে গেলাম। হ্যাঁ মা কোথায় যাচ্ছো মা? না ঠিক আছে ঠিক আছে। তুই মানুষ, স্বামীকে সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার এক শত্রুকে এত আঘাত করতে পারতো না। আরে বাপিয়া আমি তোমায় ভালোবাসি। তুমি যদি আমার প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না। বাপিয়া তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এ দুটো অবশ্যই করে থাকবে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো, আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। अब तेरे बिन जी लेंगे हम, বিবে अब तेरे बिन जी लेंगे हम, गहरी जिंदगी जी लेंगे हम। क्या हुआ कि दिल टूट गया, क्या हुआ कि दिल टूट गया। अब तेरे बिन जी लेंगे हम, गहरी जिंदगी जी लेंगे हम, जी लेंगे हम, जी लेंगे हम।